হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এই আওয়াজের মধ্যে আমি তোমাদের জন্য ভিডিও করে দিচ্ছি। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো যোগ্যশ্রী প্রকল্পে যারা যারা ক্লাস করছে তাদের জন্য ভালো খবর, এবং যারা নতুন করে ফর্ম ফিল আপ করবে তাদের জন্য যোগ্যশ্রী প্রকল্পের আর একটা প্রকল্প নিয়ে ক্লাস নিয়ে এসে এটা হচ্ছে তোমাদের নিট জেই ডাব্লিউবি যে 2026-এর কোচিং। অর্থাৎ এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করবো যে কীভাবে এটা ফর্ম ফিল আপ করবে, কারা ফর্ম ফিল আপ করতে পারবে, এবং কোথায় জমা দেবে, সমস্ত কিছু এখানে বলে দেবো, অনলাইন অফলাইন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এটা তোমাদের যোগ্যশ্রী প্রকল্পের আর একটা তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের প্রসেস বেরিয়েছে, যেটা হচ্ছে তোমরা এবার উচ্চ মাধ্যমিক উঠেছে, অর্থাৎ ক্লাস 12-এ উঠেছে সায়েন্স বিভাগে, তাদের জন্য, অর্থাৎ যারা আগামীতে নিট জয়েন্ট এন্ট্রান্স ডাব্লিউবি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে তাদের জন্য এই কোচিংটা 2026-এর। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে? তো এখানে জেনারেল, ওবিসি আর মাইনরিটি, অর্থাৎ তোমরা যারা হিন্দু বাদে যে শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান আছে তারা এখানে আবেদন করতে পারবে। তো যারা উচ্চ মাধ্যমিকে উঠেছে, অর্থাৎ ক্লাস 12-এ উঠেছে এবং 2026-এ উচ্চ মাধ্যমিকে, তাদের জন্য, বিজ্ঞান বিভাগে যারা পড়ছো তাদের জন্য এই ফর্মটা। তো তাদের ফ্রিতে বিনামূল্যে কোচিং দেওয়া হবে, এবং তাদের জন্য কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে, তো তোমাদের জন্য মাধ্যমিকে অন্তত 70% পেতে হবে যারা জেনারেল ক্যাটাগরি আছে, এবং ওবিসি ও মাইনরিটি যারা আছে তাদের জন্য 65% পেলেই এখানে আবেদন করতে পারবে, এবং পরিবারের বার্ষিক আয় 3 লাখ টাকার কম হতে পারবে। তো আর এছাড়াও তোমরা 300 টাকা করে, যারা এখানে চান্স পাবে 300 টাকা করে তোমরা স্টাইপেন্ড পেয়ে যাবে, যেটা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। সমস্ত কিছু দেখো এই ভিডিওতে। তো এরপরে দেখো কি বলেছে। তো এখানে কোথায় কোথায় এইগুলো ক্লাস হবে, কোথায় জমা দেবে। তো তোমাদের এখানে দেখো লাস্ট ডেট তোমাদের বলে দিয়েছে যে 25/4/2025-এর মধ্যে তোমার এই আবেদনপত্রটি জমা করতে হবে, অথবা অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদনের পদ্ধতি আমি তোমাদের বলে দেবো কীভাবে করতে হবে। তো এটা কারা তোমাদের এই কোন প্রকল্প করছে, এটা হচ্ছে রিসার্চ ইন্টু ভেঞ্চার্স লিমিটেড কোটা। তো এরা এই প্রকল্পটা চালু করেছে। তার তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো। এই যে দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দেখো এখানে কী বলা হয়েছে, যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে তোমাদের টোটাল 60 জায়গায় তোমাদের এর কোচিংটা দেওয়া হবে, যার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত জেলার বিভিন্ন সেন্টার করে দেওয়া আছে। তো আমি তোমাদের এক এক করে বলে দিচ্ছি। দেখো, আলিপুরদুয়ারে যারা রয়েছে তাদের আলিপুরদুয়ারে এই যে ভেন্যু আছে, এখানে তোমাদের ক্লাস হবে, এবং এখানে তোমাদের বলবো যে অনলাইনের থেকে অফলাইনে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া তাড়াতাড়ি তোমাদের সুবিধা হবে, এবং অনলাইন ফর্মটা কী আছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের বলে দিলাম যে এই যে 25 তারিখের মধ্যে জমা দিতে হবে। তো ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এক মিনিট, তোমাদের ফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো যে অফলাইন ফর্মটা রয়েছে, এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো এই ফর্মটা তোমরা ফিল আপ করে তোমরা অবশ্যই তোমরা যে সেন্টারে দেবে সেই সেন্টারগুলো আমি এখনই দেখিয়ে দিচ্ছি কোন সেন্টারে তোমরা জমা দেবে। তো দেখো এটা কিসের জন্য, এখানে দেখো ক্লাসরুম কোচিং টেস্ট, তা মিডিয়াম ইংলিশ বাংলা দুটোতেই হবে। এটা হচ্ছে এক্সাম হচ্ছে কিসের জন্য, জয়েন্ট এন্ট্রান্স ডাব্লিউবি আর জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং জন্য, এবং নিট মেডিকেলের যেটা রয়েছে। আর সেন্টারটার নাম তোমরা এখানে নেবে, সেন্টারটা দেখিয়ে দেবো যে কোন কোন সেন্টার আমি একটু ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং তোমার টেলিগ্রামে যুক্ত যাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমরা তোমাদের ফটো পেস্ট করবে, এবং নাম, এখানে তোমাদের নাম সব ক্যাপিটাল। তো এই ফর্মটা পাওয়ার পরেই তোমরা সম্পূর্ণটা ফিল আপ করে নেবে, এবং তোমরা যে সেন্টারে জমা দেবে সেখানে জমা দিয়ে দেবে। দেখো এখানে সমস্ত কিছু টিক করে লিখবে। তো এখানে জেনারেল, মাইনরিটি, ওবিসি ফিল আপ করার পর এখানে তোমার ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস, পিন, এবং গার্জিয়ানের ফোন নাম্বার, এবং এখানে তোমার ফোন নাম্বার দিয়ে সমস্ত কিছু ফিল আপ করে তোমরা এখানে মাধ্যমিকের মার্কস বসাবে, এবং এখানে বলেই দিয়েছে যে জেনারেলরা 70%-এর উপর পেলে তাহলেই ফিল আপ করবে, আর মাইনরিটি হলে 65%। তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে গার্জিয়ানের সমস্ত কিছু তোমরা দিয়ে দেবে, ফাদার্স নেম, মাদার্স নেম, এবং কী কাজ করে সেগুলো সমস্ত কিছু এখানে ফিল আপ করবে। তো অ্যানুয়ালি ইনকাম ওখানে বলেই দিয়েছিল, মান্থলি বছরে যা। আর এইটা খুব ভালোভাবে ফিল আপ করবে তোমরা, যে তোমাদের যে ব্যাঙ্ক ডিটেলসে তোমাদের প্রতি মাসে 300 টাকা করে ঢুকবে, তো তোমরা পাবে। সেখানে তোমাদের ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম, আইএফএসসি কোড, এবং আধার নম্বরে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তাহলে তোমাদের টাকাটা পেলে তোমরা সেটা দেখতে পারবে। তারপরে এখানে সমস্ত কিছু ফিল আপ হয়ে গেলে তোমরা এখানে তারিখ
এবং সিগনেচার করে, এবং এটা গার্জিয়ানকে দিয়ে সিগনেচার করতে হবে। আর সঙ্গে করে এগুলো অবশ্যই দেবে, যে ম্যান্ডেটরি রয়েছে, যে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো সেটা আলাদা করে নিয়ে যাবে এবং ওখানে একটা পেস্ট করবে। এবং মার্কশিটের কপি, অর্থাৎ মাধ্যমিকের অথবা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের এখানে পারবে, এবং কপি অফ কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তাদের জন্য, এবং কপি আধার কার্ড, এবং ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন, যেটা তোমাদের পঞ্চায়েত থেকে নিতে পারো। পঞ্চায়েত হলে পঞ্চায়েতের কাউন্সিলর, পুরসভা হলে কাউন্সিলর, এবং ব্যাংক পাসবুকের প্রথম পেজ। তো এইগুলো সমস্ত কিছু নিয়ে তোমরা জমা দিয়ে আসবে। এবং এই যে ডিক্লারেশন, এটাও তোমরা এটা দিলেও হয়ে যাবে, যে গার্জিয়ান, এটা তোমার গার্জিয়ানদের জন্য। তো এখানে তোমার নাম এবং গার্জিয়ানের নাম এখানে দিয়ে, এখানে তোমার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা সমস্ত কিছু দিয়ে, এখানে কিন্তু এসসি এসটি নয়, জেনারেল ওবিসি মাইনরিটি এরাই ফ্যামিলি ইনকাম, তো এখানে দিয়ে দেবে সমস্ত কিছু ফিল আপ করে। তোমরা এখানে তারিখ, আর এটা কিন্তু অবশ্যই গার্জিয়ানের, তোমার বাবা মা যে মা আছে সে ফিল আপ করবে। তো এটা সমস্ত কিছু ফিল আপ করে তোমরা অবশ্যই যে সেন্টার, এখানে যে সেন্টারটা লিখবে সেই সেন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের এখানে যে তোমরা যে জেলা থেকে আছো সেই জেলার মধ্যে যে সেন্টারে তোমরা কোচিংটা নিতে চাও, এই যে সেন্টারের নেমগুলো রয়েছে তোমাদের, এই সেন্টারগুলোর মধ্যে যে কোনো সেন্টার। আলিপুরদুয়ার হলে আলিপুরদুয়ার, এই যে ভেন্যু রয়েছে। তো তোমাদের হুগলিতে অনেকগুলো রয়েছে, আরামবাগ, ব্যান্ডেল, তারকেশ্বর, হাওড়া সদর, হাওড়া সদর, উলুবেড়িয়া, বাগনান, এরকমভাবে তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবে। তো মুর্শিদাবাদে অনেকগুলো রয়েছে, দেখো মুর্শিদাবাদের জলপাই, জঙ্গিপুর, কান্দি, লালবাগ, ডোমকল, নদিয়াতে কল্যাণী, চাকদা, নাকাশিপাড়া। উত্তর চব্বিশ পরগনাতেও অনেকগুলো আছে, উত্তর চব্বিশ পরগনা 5 জায়গায়, বারাসাতে, ব্যারাকপুর, বসিরহাট, বনগাঁ, হাবড়া, প্রফুল্লনগর, বিদ্যামন্দির। তো যেখানে আছো সেগুলো তোমার সেন্টার, এই যে এই সেন্টারগুলো তোমাদের এখানে লিখবে। এখানে যে সেন্টারগুলোর নাম দিয়েছে, তোমরা যে সেন্টারে যেতে চাও তো সেখানে অবশ্যই দেবে, এবং তোমরা 25 তারিখের আগে গিয়ে সেখানে জমা নেবে। এবং তোমরা যে সেন্টারে ফর্মটা জমা দিতে চাও সেই সেন্টারের নাম্বার, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে অবশ্যই আগে কন্ট্যাক্ট করে নিও, যে কবে খোলা পাবে, তোমরা ফর্মটা কখন জমা দিতে দেবে। তো সমস্ত কিছু ডিটেলস জেনে তোমরা সেখানে জমা দিও। আর যদি অনলাইনে অ্যাপ্লাই করতে হয় তাহলে এই যে অনলাইন অ্যাপ্লাই ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, এই ওয়েবসাইট দুটোতে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে এবং ফর্মও পাবে। আমি টেলিগ্রামে তোমাদের এই ফর্ম দুটো দিয়ে দেবো, তোমরা এগুলো ফিল আপ করে নিও এবং প্রিন্ট আউট বের করে তোমরা অবশ্যই জমা দিয়ে দিও। তো এই ছিল শর্ট আপডেট, তোমরা তাড়াতাড়ি এটা অ্যাপ্লাই করে দাও। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ। এটা কিন্তু অবশ্যই বলে রাখি, এটা কিন্তু যারা তোমরা নিট, জয়েন্ট এন্ট্রান্স, ডাব্লিউবি 2026 দেবে তাদের জন্যই এটা। তা যারা উচ্চ মাধ্যমিকে ভর্তি আছে, অর্থাৎ ক্লাস 11 থেকে তোমরা 12-এ এবার উঠেছো, তাদের জন্যই, সায়েন্স বিভাগে তাদের জন্যই এটা ফর্ম। তো পারিবারিক আয় কিন্তু 3 লাখের নিচেই তোমরা সব লিখবে এখানে। আর অনলাইন অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা আমি দেখে দেবো। তো আমি বলবো যে তোমরা অফলাইন ফর্মটা, এই যে ফর্মটা রয়েছে তোমাদের, এই যে ফর্মটা আমি দেখালাম, এই ফর্মটা প্রিন্ট আউট করে নাও। আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যুক্ত হও, সেখানে আমি ফর্মটা দিয়ে দেবো, তো সেখান থেকে এটা দেখে নিতে পারো। তো এটা ফিল আপ করে তোমরা জমা দিয়ে দাও তাড়াতাড়ি। আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।